বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক জনাব ওবায়দুল কাদেরকে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়ে তাকে এমন অবস্থার মধ্যে রেখে দিলেন ওবায়দুল কাদেরকে যে ওবায়দুল কাদেরকে জবাব দিতে হবে এবং সঠিক জবাব না দিতে পারলে ওবায়দুল কাদেরকে মানুষ সন্দেহ করবে। ওবায়দুল কাদের তো বড় বড় কথা বলেন, চ্যালেঞ্জ দেন, সকাল সন্ধ্যা মির্জা ফখরুল কোথায় যুদ্ধ করেছেন তালিকা চায়, কত কিছু। কিন্তু এবার জয়নুল আবেদিন ফারুক যে অবস্থা করলো প্রশ্ন ছুড়ে দিয়ে, তো ওবায়দুল কাদের তথ্য প্রমাণ সহ জবাব না দিতে পারলে আমরা ধরে নেব জয়নুল আবেদিন ফারুকের বক্তব্য সঠিক। শুধু জয়নুল আবেদিন ফারুক নয়, ওবায়দুল কাদের সম্পর্কে এই সন্দেহ আওয়ামী লীগের লোকজনও করেছে। আমি প্রমাণ দেখাবো আজকে দর্শক। ওবায়দুল কাদের কোথায় যুদ্ধ করেছেন জানতে চান ফারুক। এর মানে ওবায়দুল কাদের আসলে যুদ্ধ করেছেন কি না বা কোন মানের যুদ্ধ করেছেন জয়নুল আবেদিন ফারুক সন্দেহ করছেন। দেখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। কিছু তথ্য আমি দিব, আসলে তারা কিছু দাবি করেন যে ওই জায়গা ওবায়দুল কাদের যুদ্ধ করেছেন, আমার আলোচনার মধ্যে শুনবেন। তিনি বলেন বাংলাদেশ আগ্রাসন থেকে ভারত মুক্তি দেবে, এটাই বিএনপি চায়। কিন্তু আওয়ামী লীগ সাধারণ এরপরে দেখেন জয়নুল আবেদিন ফারুক বলেন ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন। আমাকে এবং আমার দলের মেজর হাফিজ অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি, আপনি কোথায় করেছেন, বলতে পারলে আর সমালোচনা করব না। এর মানে জয়নুল আবেদিন ফারুক যথেষ্ট আত্মবিশ্বাসী যে ওবায়দুল কাদের সাহেব সঠিক কোনো উত্তর দিতে পারবেন না। কোন সেক্টরে কোথায় যুদ্ধ করেছেন যদি সুনির্দিষ্টভাবে ওবায়দুল কাদের তথ্য প্রমাণ দিয়ে বলতে পারে, তাহলে জয়নুল আবেদিন বলছেন যে আর সমালোচনাই করব না। এর মানে তিনি নিশ্চিত যে ওবায়দুল কাদের আসলে যুদ্ধই করেননি মনে হয়, অথবা তথাকথিত নাম লেখানো মুক্তিযোদ্ধা, কাজের কাজ কিছু করেননি। খুব আত্মবিশ্বাস না হলে এরকম বলতেন না জয়নুল আবেদিন ফারুক যে তাহলে আর সমালোচনাই করব না। আর তিনি নিজে তো ক্লিন, তা তো বলেছেন। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বিষয়ে কথা বলেছেন, সেটা আলাদা আলোচনা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন জিয়াউর রহমান ঘোষণায় মুক্তিযুদ্ধের শুরু হয়, সরকার যতই তালবাহানা করুক, প্রতিবেশী দেশের উপর ভর করুক না কেন, শেষ রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন মানুষ পকেট কাটার উদযাপন করেছিল সরকারি দল, মানুষের পকেট কাটার উদযাপন করেছিল সরকারি দল। যাক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিরুদ্ধে জয়নুল আবেদিন ফারুক সোচ্চার, ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও সোচ্চার। একেবারে আত্মবিশ্বাসের সাথে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ওবায়দুল কাদের সাহেব আসলে মুক্তিযুদ্ধ কোথায় করেছে কি বলতে পারবেন না। তো যদি ওবায়দুল কাদের সাহেব পরবর্তী কোনো সংবাদ সম্মেলনে বা প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি কোথায় যুদ্ধ করেছেন, কত নম্বর সেক্টরে তার ভূমিকা কী ছিল, এরকম কিছু তথ্য প্রমাণ সাক্ষ্য উপস্থাপন করতে না পারেন, তাহলে সন্দেহের মধ্যে পড়বেন যে তিনি আসলে মুক্তিযুদ্ধ কিনা। সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। আমি একটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই। যেমন ওবায়দুল কাদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে তার ভাই ওবায়দুল কাদেরকে বীর মুক্তিযোদ্ধা স্বর্ণপদক দিয়েছিলেন মির্জা কাদের। 5 মে 2022 সালে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছিল। আবার তার ভাই কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরার পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার লাগাতার বক্তব্য দিয়েছিলেন কাদের মির্জা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। সেন একরামুল করিম চৌধুরী আপনারা জানেন, সে আলোচিত নেতা আওয়ামী লীগের। তিনি প্রথমে বলেছিলেন যে ওবায়দুল কাদের স্বাধীনতা বিরোধী পরিবারের লোক। তারপরে আবার চাপের মধ্যে বলেছেন না, আমি ওবায়দুল কাদেরকে বলিনি, মির্জা কাদেরকে বলেছেন, কারণ তার ফ্যামিলি মুক্তিযোদ্ধা বিরোধী। আচ্ছা, ওবায়দুল কাদের ফ্যামিলির মির্জা কাদেরের ফ্যামিলি কি আলাদা? এর মানে আওয়ামী লীগ নেতারাই বলছে যে তাদের ফ্যামিলি মুক্তিযোদ্ধা বিরোধী। বুঝতে পেরেছেন? তো এখন ওবায়দুল কাদেরের পরিবার বা মুক্তিযুদ্ধ বিরোধী বা এগুলো নিয়ে ওবায়দুল কাদেরের এক খালাতো ভাই তো শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বা সভাপতি ছিলেন। এর মানে সন্দেহ আওয়ামী লীগের লোকজনও কিন্তু করে। অতএব প্রমাণ দিতে হবে, ওবায়দুল কাদেরকে প্রমাণ দিতে হবে যে তিনি কোন সেক্টরে কোথায় যুদ্ধ করেছেন। যেহেতু জয়নুল আবেদিন ফারুক চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই চ্যালেঞ্জের জবাব তাকে দিতে হবে। কিছু তথ্য
জনাব ওবায়দুল কাদের সম্পর্কে আমরা পাই। জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জ জেলার কোম্পানিগঞ্জ থানার বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এর মানে 1952 সালে জন্মগ্রহণ করেছেন 1 জানুয়ারি। দ্যাট মিন্স তার পক্ষে মুক্তিযুদ্ধ করা, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব ছিল, যথেষ্ট বয়স হয়েছিল, বয়সের দিক থেকে কোনো দুর্বলতা ছিল না। তবে তিনি যেটা দাবি করছেন যে 66 সালের 6 দফা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তিনি মুজিব বাহিনীর বিএলএফ কোম্পানিগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসাবে যুদ্ধ অংশে নেন। কিন্তু এই অভিযোগ এই প্রমাণ অনেকে স্বীকার করেন না। এই জয়নুল আবেদিন ফারুকের একটু জবাব এখানে আসছে যে কোথায় যুদ্ধ করেছেন, কি তাই নোয়াখালী কোম্পানিগঞ্জ যে সেক্টরের অধীনে ছিল ওই সেক্টরে যুদ্ধ করেছেন, মিলিয়ে নেবেন। মুজিব বাহিনীর কোম্পানিগঞ্জ থানা শাখার অধিনায়ক হিসাবে যুদ্ধ করেছিলেন। এর মানে কোথায় যুদ্ধ করেছিলেন কি সে তার প্রমাণ তো কিছুটা তার দাবির মধ্যে আছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্য অনেকের কাছেই না। এই জন্য সুনির্দিষ্টভাবে আরও কিছু তথ্য প্রমাণ সহ ওবায়দুল কাদেরকে প্রমাণ দিতে হবে, যেহেতু জয়নুল আবেদিন বা অন্যান্য মুক্তিযোদ্ধারা খুব আত্মবিশ্বাসের সাথে ওবায়দুল কাদের সম্পর্কে সন্দেহ করছে। অতএব ওবায়দুল কাদের দায়িত্ব এখন নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার।